জটিলতা নেই, মুখ্যমন্ত্রীকে একটু আইন নিয়ে একটু আলোচনা করতে হবে, বসতে হবে। আমরা প্রাইমারি টেট উত্তীর্ণরা দীর্ঘ 3 বছর উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর উদাসীনতার জন্য আজ আমরা রাজপথে। কেন আন্দোলন করতে হবে? গত 3 বছরে একটা গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র টিকিয়ে রাখতে গেলে মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, এগুলো দেখা উচিত। মুখ্যমন্ত্রী কিন্তু উদাসীন করছে, রাজ্য চালাতে গিয়ে উদাসীনতা সৃষ্টি করছেন। মুখ্যমন্ত্রী আপনি যদি না পারেন ছেড়ে দিন, অন্য কেউ এই মুখ্যমন্ত্রীর পদ সামনে। মুখ্যমন্ত্রী গতকাল দাবি করেছেন তিনি চাকরি দিতে চাইছেন, কিন্তু হাইকোর্টে কেউ বাধা। কোনো আইনি জটিলতা নেই, মুখ্যমন্ত্রীকে একটু আইন নিয়ে একটু আলোচনা করতে হবে, বসতে হবে। কোনো আইনি জটিলতায় আটকে নেই। পুলিশ আজ কিভাবে তুলছে দেখুন, পুলিশ আজ কিভাবে তুলছে, কেন আসতে হবে রাজপথে? আর একটা কথা বলে, আন্তর্জাতিক পরিস্থিতি আপনারা ভালো করেই জানেন। স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব, এই 3টে প্রসঙ্গ আমাদের রাজ্যে কিন্তু প্রাসঙ্গিক। তাই বেকারত্বের বুকের জ্বালা নিয়ে খেলবেন না। 1 জন 2 জন 4 জন এই করতে করতে কিন্তু 4000 জন হয়। অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায়, কোনো আন্দোলন হবে না, 50,000 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিন। এটা আমাদের ন্যায্য দাবি। বিদেশ কাজী 2022 বলছি দীর্ঘ 2017 সালের পরে 2022 সালে আমাদের টেট পরীক্ষা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে স্বচ্ছভাবে টেট পরীক্ষা হবে। স্বচ্ছভাবে টেট পরীক্ষা হওয়ার পরেও আমাদেরকে দীর্ঘ 5 বছর আমাদের ইন্টারভিউ নোটিশ দিক, আমরা আন্দোলন তুলে নেব। গৌতম পাল মহাশয় বলেছিলেন যে বছরে 2বার নিয়োগ হবে, কিন্তু সেটা উনি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, পুলিশের তরফ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি, পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়েছে। একদিকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিধানসভার বাইরে গুলি চালান, আপনারা গুলি চালান, আমরা রাস্তায় 7 বছর ধরে বঞ্চিত। তাহলে কেন আমরা ঘুরছিলাম? আমরা দীর্ঘ 8 বছর থেকে অপেক্ষা করে আছি। আমরা দীর্ঘ 8 বছর, আমাদের 50,000 ইন্টারভিউ নোটিশ দিতে হবে। আমরা দীর্ঘ 8 বছর থেকে অপেক্ষা করে আছি। নোটিফিকেশন না পাওয়া অবধি এখান থেকে যাব না। আমরা আমরণ অনশন শুরু করব আজকে। পুলিশের তরফ থেকে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।